হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমার মন অতটা বেশি ভালো না, মুখ দেখেই বুঝতে পারছো একদমই মনটা ভালো নেই। তো তো সকালবেলা একটা জায়গায় বেরিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখনও কুর্তিটা পরে রয়েছে। আর আমি না এখন না ভিডিও অন রয়েছে, কিন্তু এদিকে আমি অনেকটাই রেগে গেছি। কারণ হচ্ছে একটা আংটি আমার মেয়ে হাতে নিয়ে হারিয়ে ফেলেছে। যাই হোক, ঘরের ভেতরই আছে, আমি কিন্তু পরে পেয়েও গেছিলাম, তখন ওর জন্য বকছিলাম ওদেরকে। আর এখানে দেখো, এর মধ্যে একটা পার্সেল এসেছে, তো অনেক দিন আগেই এটা অর্ডার করা ছিল। আর এই যে এই এটাকে কি বলে যেন, যাই হোক আমি এই মুহূর্তে ভুলে গেছি, কুর্তি বলেই বলছি, তো এটা কুর্তি নয়। তো যাই হোক, এর নাম জানি না আমি, ভুলে গেছি আর কি, জানি। আর এটা দেখো একদম নতুনত্ব, বেশ সুন্দর লাগছে, আর কিন্তু একদম ফিটিংস হয়েছে। তো এটার কিন্তু আর অল্টার করাতে হবে না, খুব সুন্দর এসেছে। তো ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করা হয়েছে। তো যাই হোক, ড্রেসটা পেয়ে অনেকটাই মনটা ভালো হয়ে গেল। তারপরে কিন্তু পরেও দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। তারপরে দেখো, আজকে কিন্তু ঘর ঝাড়ছি। আর এক সপ্তাহ পর পর কিন্তু ঘর ঝাড়ি, যেহেতু বাচ্চারা রয়েছে, তো সেজন্য কোনো মশা পোকামাকড় যেন কোনো কারণেই ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। তো সেই কারণে কিন্তু পরিষ্কারভাবে রাখা। আর আমরা যেহেতু মশারি টানাই না, মশারি ছাড়াই ঘুমাই, তো সেই কারণে কিন্তু আরও বেশি পরিষ্কার রাখতে হয়। মশারি না একদমই আমার পছন্দ না, তো সেই জন্য। আর দেখো ঘড়িতে কিন্তু আর কি অনেক বেজে গেছে। তো ওইদিকে কিন্তু আমার রান্নাও করতে হবে, তো ভাবলাম যে ঘরটাকে ক্লিন করে নিই। আর সপ্তাহে সপ্তাহে করলে কি হয়, মানে পরিষ্কার থাকে, অত বেশি খাটনি হয় না। আর এদিকে জানো, বিছানার নিচেও না অনেক মানে কি জিনিস পেয়েছি আমি, জিনিস বলতে সেই খাতাপত্র ছিঁড়ে আমার মেয়েরা ওরকমভাবে নোংরা করেছে। আর বাচ্চা থাকলে জানোই তো, তবে সব বাচ্চারা অত বেশি নোংরা করে না। আমার মেয়েরা কাগজ ছিঁড়ে এই করে সেই করে, আমি বকা খাওয়ার ভয়ে হয়তো বিছানার নিচে রেখে দেয়, এখানে সেখানে ফেলে দেয়। যখন আমি ঘর ঝাড়ি বা ঘরটা সুন্দর করে পরিষ্কার করি, তখন কিন্তু দেখতে পাই। আর রোজই ঘর ক্লিন করা হয়, কিন্তু ডিপ ক্লিনটা হয় না। আর আজকে ডিপ ক্লিন করে নিলাম। মনটা অনেকটাই খারাপ, পরিস্থিতিও অনেক খারাপ, কিন্তু তার মধ্যেও ভিডিওটা করলাম। আর ভিডিও করলে একটু যদি মনটা ভালো রাখা যায়, তো সেই কারণে। যাই হোক, প্রচুর মনটা খারাপ। আর পরিস্থিতি খারাপের জন্যই মনটা খারাপ। আর এদিকে দেখো, ঘর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা বিছানার চাদরও চেঞ্জ করে নিয়েছি, আর এটা একটা নতুন বিছানার চাদর আর কি। আর আজকে না, বললাম না বেরিয়েছিলাম, তো ফেরার পথে এই আর কি পেঁপেটা নিয়ে এসেছি। আর পেঁপে তো শরীরের জন্য ভালো, পেঁপেটা খুব মিষ্টিও ছিল। আর এদিকে দেখো, আজকে চিকেন নিয়ে এসেছে, আর চিকেন রান্না করছি। আর এই যে চিকেন কিন্তু কষানো হয়ে গেছে, আর এই যে এখন জল দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে চিকেন রান্নার ফুল ভিডিওটা শেয়ার করিনি। তারপরে দেখো, রান্না বান্না কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান করে এসেছি। আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে, যেহেতু ঘরটা ঝাড়া হয়েছে। তারপরে দেখো, বাচ্চাদেরকে খাওয়ানোও হয়ে গেছিলো। আর আজকে স্নান করে ওদেরকে খাওয়াইনি, স্নানের আগে খাইয়ে দিয়েছি, কারণ ওদের অনেকটা মানে লেট হয়ে গেছিলো আজকে, তো আরও লেট হয়ে যেত আমি যদি স্নান করে এসে ওদেরকে খাওয়াতাম। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, অনেকটা শান্তি লাগছে। আর কি ঘর পরিষ্কার থাকলে অনেকটাই ফ্রেশ লাগে, যতই মন খারাপ থাকুক না কেন। তো সেই কারণেই নিজেকেও একটু মানে নিজেকেও ভালো রাখার জন্য যেটা ভালো লাগে সেটা করতে হয়। আর এইদিকে দেখো, বিকেলবেলা না মেয়েদেরকে নিয়ে একটু বেরোচ্ছি। কারণ হচ্ছে আমার মেয়ের হেয়ারটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তো ভাবছি এই হেয়ারটা রাখা যাবে না। আর স্ক্যাল্পেও অনেক প্রবলেমও হয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মেয়ের হেয়ারটা নিয়ে আমি একটা ভাবনা চিন্তা করছি। তো কি হলো না হলো সেটা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। তো এইটুখানি বললাম যে ওর হেয়ারটা ভীষণ খারাপ হয়ে গেছে, সাথে স্ক্যাল্পটাও ভীষণ খারাপ হয়ে গেছে, স্ক্যাল্পের পরিস্থিতিটা। তো আমি ডাক্তার দেখাবো। তো এখন বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কোথায় গেলাম, সেটা তোমরা নেক্সট ভিডিও যদি ফলো করো তাহলে দেখতে পাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে।
রাফ হয়ে গেছে, এবার থেকে ভালো করে তেল দিয়ে মেনটেন করে তারপরে তোমার একটা